চাঁদের আলো, চাঁদের আসলে নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়। ঠিক তেমনি প্রতিটি মানুষের জীবনে সে নিজে আলোকিত না হতে পারলেও সে অন্যকে আলোকিত করার চেষ্টা করে। আমাদের চারপাশের সমাজে আশেপাশে দেখবেন অনেক মানুষ আছে, তারা নিজেদের চাইতে দেখায় বেশি, মানুষের কথায় নিজেকে, নিজের প্রাধান্যগুলি, নিজের ইচ্ছা অনিচ্ছা বলতে বসে এবং কি নিজের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে হলেও আসলে এটা উচিত না। প্রত্যেকটা মানুষের নিজস্ব কথা, নিজস্ব স্বকীয়তা, একটা শিশুসুলভ মন থাকে অবশ্যই। এই দেখুন এই চাঁদটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর, তাই না? এই চাঁদটারও কিন্তু একটা কলঙ্ক আছে। এই চাঁদকে নিয়ে কত শত মানুষ কত কবিতা গান রচনা করেছে, কত বিরহ ব্যথা সৃষ্টি হয়েছে এই চাঁদকে ঘিরে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায় পর্যন্ত লিখেছিলেন চাঁদের কবিতা, চাঁদ নিয়ে উপন্যাস। তাই আশা হারাতে নেই, কেননা জীবনে এমন একটা সময় আসবে দেখবেন যখন আপনি আশা হারিয়ে ফেলেছেন, হঠাৎ করে সেই ছোট একটা জায়গা থেকে আপনার নিজস্ব একটা অগ্নিস্ফুট স্ফুলিঙ্গ জেগে উঠবে, আপনি সেটা কল্পনা করতে পারবেন না। প্রেম, ভালোবাসা, সংসার, জীবন যাপিত সব কিছু উপভোগ করে প্রকৃতিকে ভালোবাসুন। আসলে এইসব মায়ার বাঁধন তো ছেড়ে যাওয়া খুব মুশকিল। মায়া যারা একবার পড়ে গেছে, কিন্তু মায়া যারা আটকে গেছে, তাদের জন্য দুনিয়াটা খুব ক্রিটিক্যাল আমি মনে করি। আমি নিছক কোনো গল্প বলছি না, কোনো উপন্যাস বলছি না, বলছি এই চাঁদকে ঘিরে একটি গল্প। এই চাঁদকে নিয়ে অনেক গল্প করে ফেললাম। চাঁদ নিয়ে কথা বলতে